অন্ধপুরী নামে এক গ্রামে বাস করত এক দম্পতি। অন্য কোনো মানুষ না সেই গ্রামে ঢুকতো আর না সেই গ্রাম থেকে মানুষ বাইরে বেরোতো। গ্রামটি যেন পুরো সুখ স্বচ্ছন্দে ভরেছিল। ঠিক অপর দিকে অন্ধকারে ডুবেছিল এই দম্পতির জীবন। বিয়ের ৩ বছর পার হলেও তারা ছিল নিঃসন্তান। সেই শোক থেকে মুক্তি পাওয়ার জন্য তারা অবশেষে সিদ্ধান্ত নিল যে একটি সন্তান তারা দত্তক নেবেন। কি গো, কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো, আমাদের পরিবারের নতুন অতিথিকে আনতে যেতে হবে তো। আরে এই তো হয়ে গেছে, আমাদের ছোট্ট সোনাকে আনতে যাচ্ছি। আর একটু না সাজলে হয় বলো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, চলো তাড়াতাড়ি এবার। এরপর স্বামী স্ত্রী দুজন মিলে আনন্দের সাথে তাদের পরিবারের নতুন সদস্যকে আনতে চললেন অনাথ আশ্রম থেকে। বলো তো সোনা, আমি তোমার কে হই? তুমি আমার বাবা। আর বলো তো আমি তোমার কে হই? তুমি আমার মা। এই তো আমার হীরের টুকরো ছেলে। আমরা আজ থেকে তোর নাম রাখলাম মানিক। এইভাবেই হাসি আনন্দে তিনজনের এই পরিবার সুখে দিন কাটাতে লাগলো। কিন্তু সেই দম্পতির একটা আফসোস থেকেই গিয়েছিল যে তাদের নিজেদের কোনো সন্তান হলো না। আর এই ভেবে তারা প্রতিদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলত। তবে কে জানতো তাদের জীবনে আসবে এক নতুন মোড়। এরপর একদিন সকালে মা উঠোন ঝাড় দিচ্ছে, এমন সময় এক সাধু আসলো ভিক্ষে নিতে। দুটো ভিক্ষে দে মা, বহুদিন হলো কিছু খাই না। একটু অপেক্ষা করুন, আমি কিছু আনছি। ঠিক আছে মা। মা বাটি হাতে যখন সাধুর কাছে এসে দাঁড়ায়, সাধু তখন ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর সাধু বলে ওঠে, আমি তোর মনের কষ্ট বুঝতে পারছি। তুই এটাই ভাবছিলি তো যে তোর নিজের কোনো সন্তান হলো না? তুই এই ভেবেই কষ্ট পাচ্ছিলি তো? আমি তোকে বলছি, তুই 2 বছরের মধ্যেই 3 সন্তানের মা হবি। কথাটা বলেই সাধু সেখান থেকে চলে গেল। তবে মা এই কথাটা শোনা মাত্রই সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সাধুর কথাই ফলে গেল। 2 বছরের মধ্যেই সেই দম্পতি 3 সন্তানের মা বাবা হলো। তাদের পরিবারে যেন এবার দ্বিগুণ খুশি নেমে এলো। অসিত, এই অসিত, কোথায় গেলি? খাবি তো নাকি? এই হয়েছে আমার এক জ্বালা, ছেলেগুলো যে কোথায় যায় কে জানে। এদিকে অসীম আর অমিতকেও দেখতে পাচ্ছি না, খাবার সময় এদের পাত্তা পাওয়া যায় না। ও মা, খিদে পেয়েছে তো, তাড়াতাড়ি খেতে দাও। এই হয়েছে আর এক জ্বালা, হাড়মাস জ্বালিয়ে খেয়ে নিল। নিজের পেটের ছেলেগুলোর দেখা পাওয়া যায় না, আর এ কোন ফকিরের বাচ্চা কে জানে, নাচতে নাচতে গিলতে চলে আসে। খাল কেটে কুমির নিয়ে এসছি, যত সব। হ্যাঁ বস, দিচ্ছি। আমি এসে গেছি মা। আমরাও চলে এসেছি। হ্যাঁ, এসে উদ্ধার করেছো। এবার খেতে বসো সবাই। নাও এবার সবাই খাওয়া শুরু করো। দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেছে। 4 ছেলেই বড় হয়েছে। বাবা মায়ের সাহায্য নিয়ে 3 ছেলে নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। এখানে একজন অসিত, একজন অমিত আর একজন অসীম। অসিত
বাবার সাহায্যে 6 বিঘা জমি করেছে। সেখানে চাষাবাদ করিয়ে গ্রামে সবজি বিক্রি করে তার বেশ ভালোই লাভ হয়। নিজের দোতলা বাড়িও করেছে সে। অসীম বাবার সাহায্যে গ্রামের বাজারে বড় একটা মুদিখানা দোকান খুলেছে। বিক্রিবাট্টা হয় খুব ভালোই। সেখান থেকে নিজের একটা বড় বাড়ি করেছে সেও। অমিত বাবার সাহায্যে 4টে পুকুর কিনেছে, আর সেখানেই মাছ চাষ করে গ্রামে বিক্রি করে। তার ব্যবসা রমরমিয়ে চলছে। আর মানিক তার নিজের চেষ্টায় 1 বিঘা জমি করেছে, আর সেখানেই চাষ করে সে কষ্টে দিন আনে আর দিন খায়। গিন্নি, শোনো না, বলছি আমাদের তো বয়স হলো বলো, আর তো শরীর দেয় না। এবার না হয় আমরা ছেলেদের ঘরে থেকেই বাকি জীবনটা কাটাই। হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে অসীম আর অমিতকে ডেকে পাঠাও। বলছি মানিককে ডাকবো না? মলোজা, ওকে কি করতে ডাকবো? কোন ফকির ঘরের ছেলে কে জানে। আমি কিন্তু তোমায় আগেই বলে দিচ্ছি, ওই আনিকের ঘরের অন্ন আমি মুখে তুলবো না। ঠিক আছে গিন্নি, তুমি যা বলবে। এরপর 3 ছেলে ঘরে আসলো। এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে মা, বাবা? আমি বলছিলাম কি, আমাদের তো অনেক বয়স হলো এবার, আমি নিজে আর খাটাখাটনি করে পেরে উঠছি না বাবারা। হ্যাঁ রে, তোদের বাবা ঠিকই বলছে। তাই আমরা দুজন মিলে ঠিক করেছি যে এবার থেকে আমরা তোদের সাথেই থাকবো। 3 ছেলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ঠিক বুঝলাম না বাবা, কি বলতে চাইছো? আমি আর তোর মা তোদের 3 জনের মধ্যে 1 মাস করে এক একজনের বাড়িতে থাকবো। বুঝতে পারলি অসিত? হ্যাঁ মা, বুঝলাম। তবে আমাদেরও একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তোমাদের সম্পত্তি আমাদের 3 ভাইয়ের নামেই সমান ভাগে ভাগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাই একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, তবে তাই হোক, আমিও ওদের সাথে একমত। এই কথা শুনে বাবা মায়ের মুখ খুব বিষণ্ণ দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা চাও তাই হবে। আমাদের সম্পত্তি তোমাদের নামে সমান ভাগে ভাগ করে দেব। হ্যাঁ, তাই হোক। ওদের মানেই তো আমাদের। অসিত, অসীম আর অমিত 3 জনেই খুব খুশি এই কথা শোনা মাত্রই। বাবা মা পুরো সম্পত্তি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে বুঝিয়ে দিল। 13 দিন পরের ঘটনা। মা, বাবা, একটা কথা ছিল। হ্যাঁ, আমারও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, তোরা বললেই হবে। বল সবটা, বাবা মাকে বুঝিয়ে বল। কি হয়েছে বাবারা, কি বলতে চাস? এত জরুরিভাবে ডাকলি কেন? হ্যাঁ বল শুনি। তোরা 3 ভাই একসাথে হয়েছিস যে? হ্যাঁ, আমিই বলি তাহলে শোনো। দেখো মা, দেখো বাবা, আমাদের এখন সবার আলাদা আলাদা সংসার হয়েছে। আমাদের সংসারে প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, তার উপর তোমাদের দেখাশোনার ঝামেলা। এই নিয়ে আমরা খুব ঝামেলাতে আছি। তাই বলছি, হ্যাঁ, তাই আমরা 3 ভাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 2টো গ্রামের পর একটা বৃদ্ধাশ্রম রয়েছে, আর সেখানেই তোমরা কাল থেকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা চিন্তা করো না, মাঝে মাঝেই আমরা তোমাদের দেখতে যাব। আর হ্যাঁ, মাসে মাসে কিছু টাকাও আমরা 3 ভাই ঠিক পাঠিয়ে দেব। এই শুনে মা বাবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
ওরা ভাবছে নিজেদের কানে ওরা ঠিক শুনছে তো। এরপর দুজনেই কষ্টে দুঃখে ভেঙে পড়ল। ছেলেদের একটা কথারও প্রতি উত্তর করল না মা বাবা। কথা মতো ঠিক তার পরের দিন 3 ছেলে বেহায়ার মতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। দুদিন পর সেই দত্তক নেওয়া ছেলে মানিক এই খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে বৃদ্ধাশ্রমে ছুটে গেল মা বাবার কাছে। মা, বাবা, তোমরা এখানে? আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। আজই চলো আমার সাথে আমার ছোট্ট কুঠিরে। না বাবা, আমাদের ভাগ্যের ওপরেই আমাদের ছেড়ে দে। নিজেদের পেটের ছেলেরাই তো আমাদের দেখলো না। হ্যাঁ বাবা, আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি ছোট থেকেই। যার সম্পত্তি সেখান থেকেও তোকে আমি বঞ্চিত করেছি, তাই আমরা এখানেই থাকি। এটাই আমাদের প্রাপ্য। তোমরা আমার মা বাবা, আর আমি ছেলে হয়ে তোমাদের এই অবস্থায় কোনোদিনই দেখতে পারবো না। চলো বলছি, আমার সাথে এখনই চলো আমার বাড়ি। এরপর মানিক বাবা মাকে জোর করে নিজের ছোট্ট কুটিরে নিয়ে আসলো। মা, বাবা, আজ থেকে তোমরা এখানেই থাকবে। আমি যেটুকু রোজগার করি এতেই তোমাদের 3 জনের চলে যাবে। এই শুনে বাবা মা বেজায় খুশি এবং অভাব অনটনের মধ্যে হলেও বাবা মা আর এই দত্তক নেওয়া ছেলে মানিক সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমি সেই অনাথ ছেলে মানিক। তো কেমন লাগলো আমার এই বৃদ্ধাশ্রম? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই অনাথ ছেলেটির জন্য ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো আজ চলি।